বেশ কিছুদিন ধরে অনেকেই রিকোয়েস্ট করছিলেন মানি ম্যানিফেস্টেশনের উপর ভিডিও বানাতে। তো আজকে ভিডিওটি সেই বিষয়ের উপর হতে চলেছে। এই ভিডিওতে একটি পাওয়ারফুল টেকনিকের কথা বলবো, যেটি ঠিকভাবে কাজে লাগালে আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। তো আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। অনেকেই অনেক সময় অর্থ আকর্ষণের বিভিন্ন টেকনিক করছেন, বিভিন্ন রিচুয়ালস করছেন, কিন্তু সেগুলো কোনো কাজ করছে না। অনেকের ক্ষেত্রে করছে, অনেকের ক্ষেত্রে করছে না। এবং যাদের ক্ষেত্রে এগুলো কাজ করছে না তারা হয়তো ভাবছেন যে টেকনিকগুলো ভুল, যে বলছে সে ভুল কথা বলছে। তা কিন্তু নয়। টেকনিকটি যেমন ভুল নয়, যে বলছে সেও ভুল বলছে না। না হলে অনেকের জীবনে কেন কাজ করে? যদি ভুলই হতো তাহলে তাদের জীবনে কি সেটা কাজ করতো? নিশ্চয়ই করতো না। তার মানে এখানে গন্ডগোলটা ঠিক কোথায় হচ্ছে? এখানে যে ব্লকেজ তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনার নিজের মধ্যে। আপনার নিজের মধ্যে এমন কিছু ব্লকেজ তৈরি হয়ে আছে যার জন্য আপনি ওই টেকনিকের সুফল পাচ্ছেন না। তো সবার আগে নিজেকে ভালোভাবে অ্যানালিসিস করুন যে নিজের মধ্যে কোন সমস্যা রয়েছে, কি কারণে আপনার এই টেকনিক কাজ করছে না। দেখুন, আমাদের সমস্ত মানুষের এনার্জি কিন্তু আলাদা। সেই জন্য একজনের ক্ষেত্রে যেটা কাজ করে অন্যজনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সেটা কাজ করে না, কিংবা দেরিতে কাজ করে। মানি ম্যানিফেস্ট করার আগে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে যে আপনার নিজের মধ্যে কি কি পরিবর্তন আনা দরকার। যেমন আপনি যখন কোনো অ্যাফার্মেশন করছেন কিংবা স্ক্রিপ্টিং করছেন সকালে বা সন্ধ্যায়, সেই সময় হয়তো আপনি একদম শান্ত থাকছেন, স্থির থাকছেন, ঠিকভাবে এই টেকনিকগুলো করতে পারছেন। কিন্তু সারাদিন আপনি কিরকম ভাইব্রেশনে আছেন এটা কিন্তু ইউনিভার্স চেক করবে। কারণ যখন আপনি ইউনিভার্স থেকে কিছু পেতে চাইছেন তখন ইউনিভার্সে কিছু রুলস আছে, সেগুলো কিন্তু মানতে হয়। যারা ইউনিভার্সকে মানে না, ঈশ্বরকে মানে না, তাদের কথা আলাদা। তাদের জীবনে ল অফ অ্যাট্রাকশন কাজ করছে, কিন্তু তারা যে সফলতা পাচ্ছে সেক্ষেত্রে হয়তো তাদের ইচ্ছা শক্তি প্রবল, তারা খুব পজিটিভ মাইন্ডেড, এবং তাদের হয়তো এমন কিছু পাস্ট কর্ম আছে যেগুলো তাদের সঠিক রাস্তায় চালিত করছে, যার জন্য তাদের সমস্ত কাজ ঠিকঠাকভাবে হচ্ছে। কিন্তু আপনি যখন ইউনিভার্সের উপর ভরসা রাখছেন, বিশ্বাস রাখছেন, ইউনিভার্স থেকে কিছু পেতে চাইছেন, তখন আপনার কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হয় যে আপনি সারাদিন কিরকম এনার্জিতে রয়েছেন। সারাদিন কি আপনি রাগারাগি করছেন, যাকে যা খুশি বলে বেড়াচ্ছেন, লোককে হিংসা করছেন, লোকের সমালোচনা করছেন, এই কাজগুলো কি আপনি সারাদিন করছেন? তাহলে আপনার এনার্জি কিন্তু একদম ডাউন হয়ে যাবে। আপনি যে অ্যাফার্মেশন করছেন, স্ক্রিপ্টিং করছেন, সেগুলো কিন্তু বিশেষ কোনো কাজে আসবে না যদি আপনার মধ্যে এরকম নেগেটিভ এনার্জি থাকে। তো সারাদিনও আপনাকে কিন্তু সেই ভাইব্রেশনে থাকতে হবে যে অকারণে লোকের ওপর রাগারাগি না করা, লোককে হিংসা না করা, লোকের সম্বন্ধে ছোট বড় কথা না বলা, লোকের সমালোচনা না করা। এই জিনিসগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এইখানে যে আপনি এনার্জি খরচ করছেন, সেই পুরো এনার্জিটাকে কিন্তু আপনার যে লক্ষ্য, যে গোল, যে আপনাকে মাসে এত টাকা রোজগার করতে হবে, সেইখানে লাগাতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম তো? মানে নিজেকে শান্ত রাখতে হবে। আমাদের চারপাশে যতটা পজিটিভ এনার্জি আছে তার থেকে বেশি কিন্তু নেগেটিভ এনার্জি আছে। নেগেটিভ এনার্জি কিন্তু সবসময় সক্রিয়, আপনার মনকে চারিদিকে ঘোরানোর জন্য, চারিদিকে ব্যস্ত করে দেওয়ার জন্য, আপনাকে আপনার লক্ষ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য। তো আপনাকে সেই ব্যাপারে কিন্তু খুবই অ্যালার্ট থাকতে হবে যে আপনি এখানে ওখানে নিজের এনার্জি খরচ না করে আপনার পুরো এনার্জি যেন আপনি আপনার কাজে লাগাতে পারেন। কাজের মাধ্যমেই তো অর্থ আসবে। এবার দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি হঠাৎ করে কোনো বড় অ্যামাউন্টের টাকা চান, আপনার কোনো এমার্জেন্সি আছে, এবং সেই কারণে আপনি যদি কোনো রিচুয়ালস করেন, কোনো টেকনিক করেন, সেটা অনেক সময় কাজ করে। কিন্তু আপনি যদি প্রতি মাসে একটা সাউন্ড ইনকাম চান, সেক্ষেত্রে আপনাকে অ্যাট প্রেজেন্ট আপনি ঠিক কোথায় আছেন সেটা খেয়াল রাখতে হবে। যে অ্যাট প্রেজেন্ট আপনি হয়তো 10,000 টাকা, 15,000 টাকা বা 20,000 টাকা রোজগার করছেন। এবার পরের মাস থেকে আপনি 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা রোজগার করবেন, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাফার্মেশন কোনো কাজে আসবে না।
কারণ আপনাকে ধাপে ধাপে উঠতে হবে। যে আজ আপনি 15-20 হাজার টাকা রোজগার করছেন, এখান থেকে আপনি ম্যানিফেস্ট করলেন 35-40 হাজার টাকা, তারপর হয়তো 50 হাজার টাকা, তারপর হয়তো 65 বা 70 হাজার টাকা। এইভাবে ধাপে ধাপে আপনাকে উঠতে হবে। তাহলে আপনি যে টেকনিক করছেন সেই টেকনিকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে শুরু করবে। এর কারণ কি? কারণ আপনার অবচেতন মনকে তো বিশ্বাস করাতে হবে। আজ আপনি 10 হাজার টাকা 15 হাজার টাকা যে রোজগার করছেন, আপনার অবচেতন মন কিন্তু সেইভাবেই সেট হয়ে আছে। এবার আপনি যদি হঠাৎ করে 1 লাখ টাকা 1.5 লাখ টাকায় পৌঁছতে চান, তখন আপনার অবচেতন মনই আপনাকে আটকাবে, বলবে না না এটা মিথ্যে কথা, এটা হতে পারে না। মানে আপনার মনে একটা ডাউট তৈরি হবে, যেটা সত্যি সত্যি হবে কি হবে না। কিন্তু আপনি যখন ধাপে ধাপে উঠবেন, এই ধাপে ধাপে ওঠার জন্য আপনার অবচেতন মনে আস্তে আস্তে একটা বিশ্বাস তৈরি হবে যে এইভাবে ধীরে ধীরে আপনার রোজগার বাড়তে পারে এবং আপনার যে টার্গেট সেই টার্গেটে আপনি পৌঁছতে পারেন। মানে এই যে রিপিটেশন হবে বারবার, এই রিপিটেশনের জন্য কিন্তু আপনার অবচেতন মনে যে বিলিফ সিস্টেম সেটা কিন্তু স্ট্রং হবে। এভাবেই আমাদের লক্ষ্যে পৌঁছানোটা অনেক সহজ হয়। এইরকম আরো বেশ কিছু ব্যাপার আছে যেগুলো অর্থ আকর্ষণের ক্ষেত্রে কিন্তু বড় বড় ভূমিকা পালন করে। তো সেগুলোকে ব্যাখ্যা করার জন্য এরপরে এই বিষয়ে আরো কিছু ভিডিও আনবো, সেগুলোতে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। এবার আসবো টেকনিকে। একটা সহজ সরল টেকনিক বলবো, যেটা আপনার যে মানি এনার্জি সেই এনার্জিকে ঠিক করবে। মানে অর্থের সাথে আপনার যে সম্পর্ক খারাপ হয়ে আছে, অর্থ ঠিক মতন আপনার কাছে আসছে না, আসছেও থাকছে না, কিংবা আপনি যে অ্যামাউন্টে পৌঁছাতে চাইছেন সেই অ্যামাউন্ট অবধি পৌঁছাতে পারছেন না, তার মানে কোথাও না কোথাও অর্থের সাথে আপনার এনার্জি খারাপ হয়ে আছে। সেই এনার্জিকে ঠিক করার জন্য যে কাজটি করবেন সেটা হলো যে রেগুলার সকালে ঘুম থেকে উঠে এবং রাতে শুতে যাওয়ার আগে হোপোনোপোনো যে প্রেয়ারটি আছে এই প্রেয়ারটি প্র্যাকটিস করবেন। মানে অর্থকে উদ্দেশ্য করে, মানিকে উদ্দেশ্য করে আপনাকে এই প্রেয়ারটি করতে হবে। আপনার জীবনে আরো 5 জন যতটা গুরুত্বপূর্ণ, অর্থ কিন্তু ঠিক সমান গুরুত্বপূর্ণ। তো মনে মনে অর্থকে চিন্তা করবেন, মানে বিভিন্ন যে নোট আছে সেই নোটগুলোর কথা চিন্তা করবেন এবং বলবেন যে ডিয়ার মানি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। শুধু এই 4টে স্টেটমেন্ট বলবেন। ডিয়ার মানি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এবং কতবার বলবো এটা চিন্তা না করে বেশ কিছুটা সময় বলুন, মন দিয়ে বলুন, অন্তর থেকে বলুন। যে অন্তর থেকে আপনি অর্থের কাছে ক্ষমা চাইছেন, তার সাথে আপনার রিলেশন যাতে ভালো হয়, আপনি সেটা মনে প্রাণে চাইছেন। তো সেজন্যই আপনি অন্তর থেকে এই কথাগুলো অর্থকে বলছেন, মানিকে বলছেন। 5 থেকে 10 মিনিট রেগুলার বলুন। কতদিন বলবো এই বাধ্যবাধকতার মধ্যে যাবেন না। যদি অর্থ আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ হয়, তাহলে দিনের হিসাব না করে রেগুলার বলতে থাকুন। দিনের মধ্যে 15 থেকে 20 মিনিট যদি এই কাজে ব্যবহার করে, এমন কিছু সময় নষ্ট হবে না আপনার। তো সেজন্যই রেগুলার এই প্রেয়ারটি করতে থাকুন। খুব শিগগিরই আপনি দেখতে পাবেন যে আপনার যে ব্লকেজ তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে রিমুভ হচ্ছে, কোনো না কোনোভাবে অর্থ আপনার কাছে আসছে। এবং এই প্রেয়ারটি করার ফলে আপনার যে ভাইব্রেশন সেটাও কিন্তু আস্তে আস্তে হাই হবে। আপনার জীবনকে সঠিকভাবে চালনা করার জন্য এই প্রেয়ারটি কিন্তু সাংঘাতিকভাবে কাজ দেয়। সেজন্য এই প্রেয়ারটি রেগুলার করতে থাকলে আপনার নিজের ভাইব্রেশন যেমন হাই হবে, সাথে সাথে আপনি যে আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যও কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হবে এবং আপনি ঠিক যে পরিমাণ অর্থ রোজগার করতে চাইছেন ধীরে ধীরে আপনার সেই লক্ষ্যও পূরণ হবে। ঠিক আছে? কে কিরকম রেজাল্ট পেলেন অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।